নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্টোরিজ অফ চন্দনের একটি লং ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি লাস্ট লং ভিডিও বানিয়েছিলাম 3টে, যখন আমি অরুণাচল ট্রিপে গিয়েছিলাম। তারপরে আমি আর কোনো লং ভিডিও বানাইনি। তো আজকে মনে হলো অনেক দিন পর আজকে একটা ছুটিতে একটু ফ্রি সময় পেয়েছি, তো মনে হলো একটা লং ভিডিও বানানো যাক। তো বেশিরভাগ ভিডিওতেই আপনারা আমাকে দেখেছেন, হয় আমি রান্নার ভিডিও দিয়েছি, নাহলে ছোটোখাটো কোনো মিনি ব্লগ দিয়েছি বা এই সমস্ত কিছু ভিডিও দিয়েছি। তো আজকে এই ভিডিওটা একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি শেয়ার করব আমার লাইফ, মানে আমি কি করি অ্যাকচুয়ালি। আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি একজন পিএইচডি স্কলার, অর্থাৎ আমি একজন ছাত্র গবেষক সেই অর্থে যদি বলতে যান। তো এবং আমার প্রায় 1 বছরের অধিক হয়ে গেছে আমি গবেষণাতে আছি। তো সেই কিছু কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, আমি এখন রয়েছি বর্তমানে আসামের গুয়াহাটিতে একটা রিসার্চ ইনস্টিটিউটে, এবং আমার সাবজেক্ট হয়তো আপনারা অনেকেই জানেন যে আমি ফলিত গণিত অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স নিয়ে কলকাতা ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে স্নাতকোত্তর পাস করেছি। তারপরে আমি নেট সেট দেওয়ার চেষ্টা করছিলাম, এবং তারপরে যাই হোক এই সমস্ত চেষ্টা করতে করতে এখানে আমি এই গবেষণায় করার সুযোগটা পেয়েছি আসামে। তো প্রথমেই বলি, আমি আমার এই গবেষণার জীবনটা শুরু করেছি কিন্তু একদম 2025-এর প্রথম দিন থেকে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 আমি অ্যাজ এ জুনিয়র রিসার্চ স্কলার, জুনিয়র রিসার্চ ফেলো আমি আসামের এই রিসার্চ ইনস্টিটিউটে জয়েন করেছি। এবং গবেষণার বিষয়বস্তু বলতে গেলে গণিতেরই একটা বিষয়বস্তু। তো সেই বিষয়ে আমি আর এই ভিডিওতে ডিটেলসে বলছি না। অ্যাকচুয়ালি কি, গবেষণার বিষয়বস্তু তো একটা সাবজেক্টের অনেক, তো সেই হিসাবে সবাই হয়তো অনেক ফিল্ডে কাজ করছে। আমার বন্ধুরাও বিভিন্ন রকম ফিল্ডে কাজ করছে, গণিতেরই বিভিন্ন শাখায় কাজ করছে। তো সেই হিসাবে আমার গবেষণার বিষয়বস্তু বলতে গেলে আমি এখন হাইড্রোডাইনামিক্স ফিল্ডে কাজ করছি আর কি। তো সেটা পরে একদিন হয়তো বলবো। তো যাই হোক, আজকে আমি যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি, যে আমার 1 বছর প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার গবেষণা লাইফে। আমার অ্যাজ এ পিএইচডি স্কলার আমি প্রায় 1 বছর 4 মাস কমপ্লিট করতে যাব। তো আমার 1 বছরে গবেষণায় এই আশায়, মানে এই একাডেমিক ফিল্ডে আসার অভিজ্ঞতা কেমন, সেই হিসেবেই আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো আমি বললাম যে আমি জয়েন করেছিলাম 1 জানুয়ারি 2025-এ। জয়েন করার পর প্রথম কয়েক মাস আমি জাস্ট বেসিক কিছু জিনিসপত্র যেগুলো আমাদের লাগে আর কি, কিছু থিওরিটিক্যাল লেকচার, মানে আমি কিছু ক্লাস দেখেছি একদম বেসিক, যে আমার যেটা গবেষণার বিষয় সেই বিষয়ে আমি কিছু প্রথমে ক্লাস করতে শুরু করি, এবং কিছু বেসিক বই 1-2 পড়তে শুরু করেছিলাম। আমার সুপারভাইজার আমাকে স্যার বললেন যে তুমি এই বিষয়গুলো ইনিশিয়ালি করো, এবং তার সঙ্গে হচ্ছে আমার কম্পিউটার প্রোগ্রামিং, আমাদের বিশেষ কিছু কম্পিউটার প্রোগ্রামিং এবং ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ব্যবহার করতে হয়। তো আমি বেসিক সেই জিনিসগুলো, যেগুলো একদম ইনিশিয়াল স্টেজ, মানে গবেষণায় এলে কি হয়, আপনি স্নাতকোত্তর পর্যন্ত অনেক কিছু শিখেছেন, অনেক কিছু পড়েছেন, কিন্তু তারপর আপনি যখন গবেষণায় আসছেন, আপনার ওই স্নাতকোত্তর পর্যন্ত যে যে জিনিসগুলো আমি শিখছেন সেইগুলোই অ্যাপ্লাই করতে হবে, এবং আপনাকে শুরু করতে হবে কিন্তু জিরো থেকে, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট করতে হবে আবার পড়াশোনা। তো সেই হিসেবে, কারণ এখানের মানে গবেষণার প্রত্যেকটি শাখা আমরা যেগুলো স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত পড়ে আসি তার সঙ্গে মিল আছে, কিন্তু একটু ডিফারেন্ট, একটু আলাদা টাইপের। তো সেই হিসেবে আমি প্রথম সেই জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো পড়া শুরু করলাম। তারপরে আমাদের পিএইচডির হয় যেটা, সেটা হচ্ছে কোর্স ওয়ার্ক। তো পিএইচডির কোর্স ওয়ার্ক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুরু হয়। তো আমার কোর্স ওয়ার্ক স্টার্ট হয়েছিল প্রথমে 6 মাস পর। তো আমি অ্যাডমিশান নিয়েছি জানুয়ারিতে, ওই জুলাই করে আমার প্রথম কোর্স ওয়ার্ক শুরু হয়। তো এই দিকের কাজটাও চলছে আমার ওই রকমভাবে পড়াশুনো। তারপরে আমার কোর্স ওয়ার্কে ক্লাসও স্টার্ট হলো নেক্সট জুলাই আগস্ট এরকম সময় থেকে। তো আমাদের কোর্স ওয়ার্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আছে। তো আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে, প্রথম আমাদের সেমিস্টারে 6 মাসের যে সেমিস্টার, সেখানে আমাকে 4টে পেপার পড়তে হয়েছে। তো 4টে পেপার, এবং তারপরে যেগুলো আমায় পড়তে হয়েছে তারপরের স্টেজে আমার এখন যেটা চলছে সেটা হচ্ছে আমার এখন 2টো পেপার পড়তে হচ্ছে।
তো এই এখনও আমার কোর্স ওয়ার্ক চলছে অ্যাকচুয়ালি। তো কোর্স ওয়ার্কের সাথে সাথে যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমার যে ফিল্ডে আমি কাজ করব সেই ফিল্ডের কিছু কিছু প্রবলেম, কিছু কিছু পেপার, সেইগুলো আমি তারপর ইনিশিয়ালি ওইগুলো করার পর ওগুলো স্টার্ট করেছিলাম, যে কোনো পেপার কিভাবে পড়ছে, কিভাবে কি হয়েছে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো কিছু কিছু পড়ার পর যখন আমার কোর্স ওয়ার্ক চলছে ফার্স্ট সেমিস্টার, তো তার মধ্যেই আমাকে স্যার কিছু কাজ দিলেন যে তুমি এবারে এই কাজগুলো ধীরে ধীরে স্টার্ট করো, মানে অ্যানালিটিক্যাল কাজকর্ম যেগুলো হয়, যে একটা আমার রিসার্চের মানে গবেষণার বিষয়বস্তুর দিকে একটু একটু করে আমি এবার এগোচ্ছি, এবং তার সাথে সাথে কিছু কিছু সমস্যা বা প্রবলেম যেগুলো আমরা বলি আমাদের গণিতের ভাষায়, সেই সমস্ত কিছু প্রবলেম প্রথমে লিটারেচার থেকে খুঁজে বার করা এবং তারপরে আমার নিজের জন্য কিছু ডেভেলপ করা। সো এই সমস্ত কাজগুলো আমি আমার যিনি গাইড আছেন তার সাহায্যে ধীরে ধীরে করে এগোতে লাগলাম আর কি। তো তারপরে কয়েক মাস এইভাবে ডেভেলপ করার পর তারপরে আমাদের যে মেন ম্যাথামেটিক্যাল প্রসিডিওর, যে আমরা এবার কীভাবে এই প্রবলেমটা যে আমরা মানে ডেভেলপ করলাম একটা মডেল বা যা খুশি বলতে পারেন, তো এটা আমাদের এবার সলভের দিকে যেতে হবে। তো এই হিসেবে তারপরে কিছুদিন পর পর এই জিনিসগুলো আমি করলাম সলভ করা। তো এইভাবেই আর কি আমার পরপর কেটে গেল। ডিসেম্বরে চলে এলো আমার সেমিস্টার এক্সাম, ফার্স্ট সেমিস্টার, যেটা আমার কোর্স ওয়ার্কের এক্সাম। তো যখন আবার এক্সাম আসে তখন এই সমস্ত কাজগুলো কিছুটা স্লো হয়ে যায়, কারণ এক্সাম আসে। তারপরে আবার যখন এক্সাম শেষ হয়ে যায় তখন আবার কী হয়, ওই কাজগুলোকে আবার একটু জোর দিতে হয়। তার মধ্যে অবশ্যই এই জিনিসগুলো চলতেও থাকে। আর এখন প্রায় আমার 1 বছর 4 মাস হতে চললো আমি পিএইচডিতে এসেছি। তো আমার ওই কোর্স ওয়ার্কও চলছে, তার সাথে সাথে আমার যেটা গবেষণার কাজ সেটাও চলছে, একসাথে অনেক কিছু জিনিস এখন করতে হচ্ছে মোটামুটি। তো এই হচ্ছে আমার মোটামুটি আমি একটা জিস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আমার 1 বছরের পিএইচডির অভিজ্ঞতা কেমন। তো হ্যাঁ, এবার যেটা কথা বলার হচ্ছে, পিএইচডিতে অনেক কিছু থাকে যেগুলো কি বলবো, যেমন আপস অ্যান্ড ডাউনস এসব তো আছেই, অনেকের একঘেয়েমি মনে হতে পারে, কিন্তু যারা এই জিনিসটার ভিতরে যত ঢুকে যাওয়া যায়, মানে একটা কোনো সমস্যা যেটা আমি হয়তো অনেক দিন ধরে পড়ে আছি, যে এটা আমি করার চেষ্টা করছি, এটা ভাববার চেষ্টা করছি, হচ্ছে না, তারপর হঠাৎ যখন একদিন, মানে এটা হঠাৎ করে একদিন যখন সেই সমস্যাটা সম্বন্ধে আমি সমাধানের কিছু একটা উপায় মাথার মধ্যে খুঁজে পাই, তখন যে আনন্দটা হয়, তো সেই আনন্দটা কিন্তু মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তার কারণ এই আনন্দটা সত্যি কথা বলতে মানে ভাগাভাগি করে শেয়ার করার মতোও নয়, যেটা একটা নিজে অনেকদিন একটা সমস্যার সম্মুখীন হওয়ার পর সেটা থেকে সমাধানের হয়তো একটা চেষ্টা এলো আমার মাথায়, তখন সেটা আমি অ্যাপ্লাই করে দেখছি যে এটা সাহায্যে এই জিনিসটা আমার করা যায় কি না। তো এই জিনিসগুলো যখন আসে, এর থেকে বড় আনন্দের বিষয় আমার মনে হয় না একজন গবেষকের জীবনে বা যারা গবেষণা করছে তাদের কাছে হতে পারে। তো এই জিনিসগুলোই বলার। আর আমার রান্নার ভিডিও তো আপনারা দেখেইছেন। তো আমার সারাদিনের কাজ আপনাদের বলি এইটাতে। তো আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে খেয়ে দিয়ে আমি চলে যাই আমার ক্যাম্পাস। 9:30 থেকে 5:30 মোটামুটি একটা অফিসিয়াল টাইম। তো ওই সময়টা ক্যাম্পাসে থাকি। মাঝখানে করি আমি টিফিন, সেটা বাইরে বেশিরভাগ সময়ই, কারণ হোস্টেলের খাবার আমার অতটা, বা টিফিনের আমাদের ক্যান্টিনের খাবার অতটা ভালো লাগে না। যাই হোক, তারপরে আমি আসি ফিরে এসে আমার আবার এবার রাত্রে আমি করি রান্না। তো আমি রাত্রেবেলা একবার রান্না করি, রাত্রে খাই, আর সকালে আমি ওটা খেয়েই আবার যাই। মাঝখানে দুপুরবেলা আর রান্না করার সময় হয় না, তো তখন আমি বাইরে কিছু খাই, বা কখনো কখনো আমি কিছু মনে হলে টুকটাক টিফিন হয়তো নিয়ে যাই, সেটা খুবই রেয়ার, খুবই রেয়ার। তো এই হচ্ছে আমার মোটামুটি সারাদিনের কাজ। তো ওখানে যেটা করি, তারপর যদি কিছু কাজকর্ম টুকটাক থাকে তখন সেগুলো আমি এসে আগে করে তারপর রান্না করি রাতে, কিংবা রান্না করে খেয়ে দিয়ে তারপরে একটু আধটু নিয়ে বসি। তারপরে আবার রাত্রে ঘুম, আর সকালবেলা আবার একদম সেই সার্কুলার জার্নি। আর এই সার্কুলার জার্নিটা চলে সোম থেকে শুক্র পর্যন্ত, কারণ আমাদের ছুটি সেই অর্থে কিন্তু খুব বেশি নেই। আমরা বাৎসরিক ছুটি পাই 30টা, যেগুলো আমরা নিতে পারি অ্যাজ এ ক্যাজুয়াল লিভ। আর আমাদের এমনি ছুটি কিন্তু শনি রবি বাদে খুবই কম। তো সেই হিসেবে আর শনি রবিবার কিছু কিছু কাজকর্ম থাকে, যেমন মানে এগুলো এবার রিসার্চের বাইরে চলে আসছি।
যেমন জামা কাপড় কাচাকুচি এসব থাকে, পরিষ্কার টরিষ্কার করা, সেগুলো আমি চেষ্টা করি শনিবারের মধ্যেই সব কিছু, যা ঘরদর টুকটাক পরিষ্কার করা, এগুলো আমি চেষ্টা করি সব শনিবারের মধ্যেই করে ফেলার, যাতে রবিবারটা আমার ওই সব কিছু কাজ আর করতে না হয়। তো এই দেখুন, এই একটা টি শার্ট, যেটা আমার ইনস্টিটিউটের লোগো প্রিন্ট করা, যেটা আমি পেয়েছিলাম গত বছর 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবসে। এই দেখুন এখানে ISST আমার ইনস্টিটিউটের নাম লেখা একটা টি শার্ট, খুব সুন্দর একটা হোয়াইট কালারের টি শার্ট পেয়েছিলাম, মানে যারা যোগাসনে নাম দিয়েছিল তারা। তো এই মোটামুটি আমার পিএইচডি লাইফের 1 বছর এবং তার সাথে সাথে আনুষাঙ্গিক কিছু কথাবার্তা, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম। তো এই ভিডিওটা আমি এটুকুই রাখছি। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, বা যদি আপনি কোনো গার্জেন হন, আপনার ছেলে মেয়েকে অ্যাকাডেমিক্সে মানে একাডেমিক ফিল্ডে পড়াবেন কি না চিন্তা করছেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, বা যদি আপনাদের অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। আর আমি আপনাদের পথে থাকবো, যাতে আপনারা কোনো কিছু ইনফরমেশান আমার থেকে জানতে চান, আমিও আপনাদের সঙ্গে সেই সমস্ত ইনফরমেশান শেয়ার করে অবশ্যই আমার ভালো লাগবে।